দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যানারে ওইখানের কিছু কুলাঙ্কার এবং বাংলাদেশের সেই অতীত স্বৈরাচার ভারতে যে ওখানে তাদের ঘর বাড়ি ভাড়া নিয়ে তাদেরকে উৎসাহ যোগাচ্ছে। এ বন্ধুরা, সেই 5ই আগস্ট যদি সেই ওবায়দুল কাদের, কুখ্যাত ওবায়দুল কাদের বলেছিল যদি বাংলাদেশের বিএনপি অন্যান্য নেতৃবৃন্দ ক্ষমতায় আসে একদিনে নাকি 5,000 থেকে 5 লক্ষ লোক বাংলাদেশ থেকে উড়ে যাবে, মানে খুন হবে। যদি এই কথা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নজরে নিত, আমরা একটা লোকেও কোনোভাবে খুনও করি নাই, একটা লোকও আমরা বিতর্ক করি নাই, কিন্তু আজকে ওই 5,000 লোক ভারতের যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে ওইখানে 2-1টি টিভির পিছনে নেপথ্যে থেকে তারা আজকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। ওই বিজেপি নেতা শুভেন্দু নাকি বলেছে আমরা নাকি মশা মাছির মতো। ওই বেয়াদবকে বলতে চাই, এই স্বাধীন রাষ্ট্রে প্রতি জনগণের বিরুদ্ধে যদি কথা বলতে হয় সম্মানের সহিত, মর্যাদার সহিত কথা বলতে হবে, না হয় তোমাদেরকেও ছাড়া হবে না। আমরা বেদনি জানি না, আমরা জানি পার্শ্ববর্তী দেশকে বলতে চাই তোমরা বাংলাদেশকে সেই 1971 সালের স্বাধীনতার সময় সহযোগিতা করেছ, আমরা মনে রাখি, কিন্তু এমন কিছু মনে রাখতে চাই না। এই বাংলাদেশের প্রতিটি জনগণের বিরুদ্ধে কথা বলো। এখন ক্ষেত্রে আসলে কি ওই সুনীর দশায় ফেলেছে বাংলাদেশ ভিন্ন করে বলে ভারত যে আক্রা বানিয়েছে, এই সুনীর দশা বাংলাদেশ যেভাবে ধ্বংস করে দিয়েছে, ওই ভারত তো আপনারা আশ্রয় দিয়েছে, ওই সুনীর দশায় পেয়েছে। ওই সুনীর দশাকে যেভাবে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত রেড অ্যালার্ট জারি করেছে, বাংলাদেশের কাছে হস্তান্তর করেন, না হয় মোদী বাবু আপনার ভারত এইভাবে সুমন্দির মতো চরখার হয়ে যাবে, টিকিয়ে রাখতে পারবেন না। কারণ আল্লাহর মার দুনিয়ার ভাই, আমরা বলতে চাই মোদী বাবু এবং কলকাতার ওই মমতা ব্যানার্জি থেকে বলতে চাই, বাংলাদেশ থেকে যারা ওইখানে গেছে এবং আপনাদেরকে ফেরত পাঠান, না হয় সুনীর দশায় ওই কলকাতা হয়তো ভেঙে বাংলাদেশ চলে আসতে পারে। প্রিয় বন্ধুরা, আজকে সবাই বলেছেন ওই সচিবালয়ে নাকি আগুন লেগেছে। আমি বলতে চাই ওই আগুন লাগতেই পারে, কিন্তু বাংলাদেশের জনগণের অন্তরে আছে। বাংলাদেশ আজকে বাজারে যে আগুন লেগেছে, ওই বাজারের আগুন যদি আপনারা নিভাতে না পারেন, আগামী দিনে বাংলাদেশ আমাদের এই বড়দলীয় আগামীতে আপনাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি, কিন্তু ওই ক্ষমতা মানে এই নয় যে আমাদের যারা যাদের জন্য আমাদের জীবন উৎসর্গ করতে পারি, যাদের জন্য আমরা রাজনীতি করি, ওই কৃষক শ্রমিক জনতা বাজার করে খেতে পারবে না, তাদের জন্য লড়াই করতে হবে। এই লড়াই আমাদের সকলকে চালিয়ে যেতে হবে। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের লড়াই এখনো থামে নাই। যে লড়াইতে এখনই দেখা যাচ্ছে যারা শেখ হাসিনার উদ্দিষ্ট এবং আলু রুটিয়ার ভাগ পেয়েছে, তারা কিন্তু এখনো ষড়যন্ত্র এবং গভীর সংকটে ফালানোর জন্য এখনো পিছিয়ে নাই। ওই আলু আর রুটির ভাগ বাটোয়ারা আপনারা সবাই জানেন, মিডিয়া বন্ধুরা, তাদেরকে প্রতিহত করতে হবে। যদি 2025 সালের ভিতরে একটি নির্বাচন করা না হয়, আজকে
আমি 12 দলকে রাজশাসী করে বলতে চাই, এই 25 সালের ভিতরে যদি আন্তর্জাতিক খেতাব